الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আজকে আমার আলোচনার বিষয় তাওহীদের সংরক্ষণ এবং শিরকের পথ বন্ধ করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদক্ষেপ সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার মূল খুতবায় সূরাতুত তাওবার 128 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই তোমাদের নিজেদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসূল এসেছেন। আল্লাহ তাআলা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট হয়, তোমরা বিপদে পড়ো, তোমাদের অকল্যাণ হয়, এরকম বিষয়গুলো তার কাছে খুবই দুর্বিষহ। তোমরা যে কাজে কষ্ট পাও, তোমাদের অকল্যাণ হয়, ওই সমস্ত বিষয়ে তিনি তার অন্তরে ব্যথা অনুভব করেন, তিনি তার অন্তরে কষ্ট অনুভব করেন। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের প্রতি খুবই সহনশীল, ধৈর্যশীল। বিল মুমিনিনা রাউফুর রহিম, আর মুমিনদের প্রতি, মুসলমানদের প্রতি তিনি খুবই করুণাশীল, দয়াময়। তিনি মুসলমানদের জন্য অত্যন্ত কল্যাণ কামনাকারী। এই আয়াতটি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের প্রতি, মুসলমানদের জন্য খুবই কল্যাণ কামনাকারী ছিলেন। মুসলমানদের অকল্যাণ হয়, কষ্ট হয়, এই জাতীয় বিষয়ে তিনি তার অন্তরে ব্যথা অনুভব করতেন, কষ্ট অনুভব করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য যত প্রকার কল্যাণ কামনা করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় কল্যাণ কামনা তিনি যে ক্ষেত্রে করেছেন সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের ঈমান অর্থাৎ তাওহীদ হেফাজত করতে পারবো, রক্ষা করতে পারবো, এই বিষয়ক দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন। আমরা কিভাবে শিরক থেকে বেঁচে থাকতে পারবো, শিরক থেকে বেঁচে থেকে আমাদের তাওহীদ রক্ষা করতে পারবো, আমাদের ঈমান রক্ষা করতে পারবো, এই পথ এবং পন্থা তিনি বাতলে দিয়ে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার উম্মতের জন্য এর চেয়ে বড় কল্যাণকামিতা দ্বিতীয় আর কোনোটি নেই। এটি হচ্ছে
উম্মতের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় কল্যাণকামিতা। আমরা ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের পথ বন্ধ করতে এবং তাওহীদ সংরক্ষণ করতে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন, ওই সমস্ত পদক্ষেপ থেকে 7টি পদক্ষেপ আলোচনা করব। আজকে আমাদের সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয় স্বল্প সময়ে অতটুকু আলোচনা করার চেষ্টা করব, আর সময়ে না কোলালে পরবর্তী সপ্তাহে আমরা বাকি আলোচনা করব ইনশাল্লাহ। তাওহীদের সংরক্ষণ এবং শিরকের পথ বন্ধ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে বৈধ ও অবৈধ ঝাড়ফুঁকের পার্থক্য নির্দেশ করা এবং বৈধ ঝাড়ফুঁকের ক্ষেত্রেও শর্ত আরোপ করা। ঝাড়ফুঁক করা ইসলামে বৈধ, মূল হচ্ছে বৈধ, তবে সকল প্রকার ঝাড়ফুঁকই বৈধ নয়। বৈধ এবং অবৈধ ঝাড়ফুঁকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থক্য নির্দেশ করে গিয়েছেন। এই পার্থক্য কেন নির্দেশ করে গিয়েছেন? যাতে করে ঝাড়ফুঁকের নামে আমরা শিরকে লিপ্ত হয়ে না পড়ি। আমাদের জীবনের, আমাদের মুসলমানদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ ঈমান এবং তাওহীদ, এই তাওহীদ যেন আমরা নষ্ট করে না ফেলি। ইসলামে ঝাড়ফুঁক বলতে মূলত কি বোঝানো হয়? নাস্তিকরা এই পয়েন্টে ইসলামের সমালোচনা করে যে এই যুগে এসেও ইসলামে কাকতালীয় ঝাড়ফুঁকে বিশ্বাস করে, অবৈজ্ঞানিক বিষয়ে বিশ্বাস করে। আমরা তাদেরকে বলবো আসলে তারা শারঈ যে রুক, ঝাড়ফুঁকের আরবি শব্দ কুরআন হাদিসের পরিভাষা হচ্ছে রুক, এই রুকা শব্দের অর্থ অনুধাবন করতে তারা ব্যর্থ হয়েছে। ইসলামের পরিভাষায় ঝাড়ফুঁক হচ্ছে কিছু দোয়া কালামের মাধ্যমে বা বাক্যের মাধ্যমে ওই রোগ থেকে, নির্দিষ্ট রোগ বালা মুসিবত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। তো আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা এটা কি অবৈজ্ঞানিক কোনো বিষয়, অযৌক্তিক কোনো বিষয়? তাহলে আমরা বলবো এই পয়েন্টে যারা ইসলামের সমালোচনা করে তারা ঝাড়ফুঁকের বা রোকার প্রকৃত অর্থই তার অনুধাবন করতে পারেনি। ঝাড়ফুঁকের হুকুম বিষয়ে আমরা কয়েকটি হাদিস থেকে জানতে পারি। মুসলিম শরীফের একটি হাদিস, 2200 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আউফ বিন মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ক্বালা কুন্না নারকি ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে ঝাড়ফুঁক করতাম। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা তারা ফি যালিক, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঝাড়ফুঁক করাকে কেমন মনে করেন? ঝাড়ফুঁক করাকে বৈধ মনে করেন আমাদের জন্য? ঝাড়ফুঁক করার পারমিশন দেন নাকি পারমিশন দেন না? ক্বালা ইরিদু আলাইয়া রুকাকুম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে বাক্যগুলো পড়ে ঝাড়ফুঁক করো ওই বাক্যগুলো আমাকে শোনাও, পাঠ করে শোনাও। সাহাবীগণ যখন শোনালেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাক্যগুলো শোনার পর ওই বাক্যের মধ্যে যখন শিরক মিশ্রিত কোনো কথা বা কোনো বাক্য পেলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা বা'সা বির রুকা, এরকম বাক্য দিয়ে ঝাড়ফুঁক করাতে কোনো সমস্যা নেই। মা লাম ইয়াকুন ফিহি শিরক, যে জাতীয় বাক্যের মধ্যে শিরক নেই ওই জাতীয় বাক্যের দ্বারা ঝাড়ফুঁক করাতে কোনো সমস্যা নেই। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে শুধু কোরআন হাদিস দিয়েই ঝাড়ফুঁক খালি যে সীমাবদ্ধ কোরআন হাদিস দিয়েই করতে হবে বিষয়টা এরকম নয়। কোরআন হাদিসের বাহিরে আপনি আপনার নিজের মাতৃভাষায় আল্লাহর কাছে যদি এইভাবে দোয়া করে ফু দেন, হে আল্লাহ আমার এই রোগটি ভালো করো, এই জাতীয় নিজের মাতৃভাষায় শিরক মুক্ত কথা বলে ফু দিলেও ওইটাও ইসলামে বৈধ। হাদিসটি সহিহ মুসলিমের 2200 নম্বর হাদিস। সহিহ মুসলিমের আরেকটি হাদিস 2196 নম্বর হাদিস।
হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আন আনাস ইবনে মালিক ফির রুকা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জারফুক বিষয়ে বলেন, রুখিসা ফিল হুমাতি, আমাদেরকে জ্বরের ক্ষেত্রে ঝাড়ফুঁক করার অনুমতি দেওয়া হয়েছে। ওয়ান নামলাতি, পিপিলিকায় কামড় দিলে ধ্বংসন করলে বা বিচ্ছুতে কামড় দিলে ধ্বংসন করলে ওই ক্ষেত্রে ঝাড়ফুঁক করার অনুমতি দেওয়া হয়েছে। ওয়াল আইন, এবং চোখ লাগার ক্ষেত্রে আমাদেরকে ঝাড়ফুঁক করার অনুমতি দেওয়া হয়েছে। হাজারিন, এইখানে আমরা কথা প্রসঙ্গে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চিকিৎসা বিজ্ঞান বর্তমান যুগের মতো উন্নত হয়েছিল না। ওই যুগে যতটুকু চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছিল ততটুকু চিকিৎসা বিজ্ঞানের আশ্রয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ গ্রহণ করেছেন। আপনি আপনার যে কোনো রোগের ক্ষেত্রেই শুরুতেই ঝাড়ফুঁকের আশ্রয় নেবেন, বিষয়টা এরকম নয়। আমাদের যুগে যতটুকু চিকিৎসা বিজ্ঞান উন্নতি হয়েছে আমরা ওই চিকিৎসা বিজ্ঞানের আশ্রয় নিব, তবে মূল বিশ্বাস থাকবে আল্লাহ হচ্ছে রোগ মুক্তিদাতা, আল্লাহ সুস্থতা দানকারী। চিকিৎসা বিজ্ঞান আরও যদি 1000 গুণ উন্নত হয় ওইগুলো আমাদের রোগ মুক্তিদাতা নয়, ওইগুলো মাত্র একটা বৈধ অসাইল, বৈধ একটি উপকরণ মাত্র। মূল সুস্থতা দাতা হচ্ছে আল্লাহ তাআলা। আপনি চিকিৎসা নেন, পাশাপাশি ঝাড়ফুঁক করেন, বৈধ ঝাড়ফুঁকের আশ্রয় নেন, তবে আপনি প্রথম স্টেপেই শুধু ঝাড়ফুঁকের উপরে ভরসা করে থাকবেন, এটাও ইসলামের দিক নির্দেশনা নয়। আরেকটি হাদিস এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেছেন, ইয়াকুল লাযাগাত রাজুলান মিন্না আকরাব, আমাদের মাঝখান থেকে একজন ব্যক্তিকে একটি বিছা, একটি বিচ্ছু ধ্বংসন করলো। ওয়া নাহনু জুলুসুম মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরকি, তখন একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই দংশিত ব্যক্তিটিকে আপনি একটু ঝাড়ফুঁক করে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ইসতাতাআ মিনকুম আইয়ানফা আখাহু ফালইফআল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝখান থেকে যে ব্যক্তি এই ধ্বংসিত বিচ্ছুতে ধ্বংসিত ব্যক্তির উপকার করতে পারে, অর্থাৎ ঝাড়ফুঁক করার মাধ্যমে উপকার করতে পারে, সেজন্য তার উপকার করে ঝাড়ফুঁক করার মাধ্যমে। হাদিসটি সহিহ মুসলিমের 2199 নম্বর হাদিস। এই হাদিসটিও বলছে ইসলামে ঝাড়ফুঁক অনুমোদিত, ঝাড়ফুঁকের অনুমোদন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআউযু বাদা আহলিহি ইয়ামসাহু বিয়াদিহিল ইমনা ওয়া ইয়াকুল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিম্নোক্ত দোয়া পাঠ করে ঝাড়ফুঁক করতেন। তিনি তার স্ত্রীদেরকে ঝাড়ফুঁক করার সময় তার ডান হাত দিয়ে স্পর্শ করতেন আর এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা, হে আল্লাহ, নিশ্চয় তুমি রোগ মুক্তিদাতা, সুতরাং তুমি তাকে সুস্থতা দান করো, কারণ তুমি হচ্ছে সুস্থতা দানকারী। লা শিফা ইল্লা শিফাউক, তোমার রোগ মুক্তি ছাড়া, তোমার শিফা ছাড়া শিফা লাভের আর কোনো উপায় নেই। তুমি এমন শিফা দান করো যার পরে বিন্দু পরিমাণ রোগ আর অবশিষ্ট না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে এই দোয়া পরে ঝাড়ফুঁক করতেন। হাদিসটি সহিহ বুখারীর 5743 নম্বর হাদিস। মুসলিম শরীফে এই দোয়াটি একটু ভিন্ন শব্দে এসেছে। এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন, ইজা আতাল মারিদ ইয়াদু লাহু ক্বাল
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো অসুস্থ ব্যক্তি ঝাড়ফুঁকের জন্য আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত এই দোয়াটি পাঠ করতেন, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এটিও একই অর্থের শব্দ, শুধু প্রথমে আল্লাহুম্মা শব্দটি নেই। হাদিসটি সহিহ মুসলিমের 2191 নম্বর হাদিস। তো আমরা আপনাদের সামনে ঝাড়ফুঁক যে ইসলামে অনুমোদিত এর দলিল হিসেবে মোট 1 2 3 4 5টি হাদিস পেশ করলাম। আরও অসংখ্য হাদিস রয়েছে যে হাদিসগুলো প্রমাণ করে যে ইসলামে বৈধ দোয়া কালাম দ্বারা বা শিরক মুক্ত কথা বা বাক্য দ্বারা ঝাড়ফুঁক করা জায়েজ। এখন বৈধ ঝাড়ফুঁকের ক্ষেত্রে ইসলামের শর্ত কি? ইসলামে বেশ কিছু শর্ত রয়েছে বৈধ ঝাড়ফুঁকের ক্ষেত্রেও, তার মধ্যে 3টি শর্ত অন্যতম। প্রথম শর্ত হচ্ছে বৈধ ঝাড়ফুঁকের ক্ষেত্রেও এমন বিশ্বাস পোষণ করা যাবে না যে আল্লাহ ছাড়াই এ ঝাড়ফুঁক স্বয়ং নিজেই উপকার সাধন করে থাকে। কোনো ব্যক্তি যদি বৈধ ঝাড়ফুঁকের ক্ষেত্রেও এই বিশ্বাস করে, তাহলে তার জন্য এই বৈধ ঝাড়ফুঁক হারাম হয়ে যাবে। তার জন্য এই বৈধ ঝাড়ফুঁক অন্যর কাছ থেকে গ্রহণ করার মাধ্যমেও পাপ হবে, সে পাপে লিপ্ত হবে। যদি সে বিশ্বাস করে যে ওই ঝাড়ফুঁক নিজেই ক্রিয়াশীল, ওই ঝাড়ফুঁক নিজেই উপকার করতে পারে, ওই ঝাড়ফুঁক নিজেই রোগ মুক্তি দিতে পারে, ওই ঝাড়ফুঁক নিজেই জিনভূত দূর করতে পারে, এরকম যদি কেউ বিশ্বাস করে, তাহলে সেই ব্যক্তি বৈধ ঝাড়ফুঁক করেও সে গুনাহগারদের অন্তর্ভুক্ত হবে। ঝাড়ফুঁক বৈধ হওয়ার দ্বিতীয় শর্ত, ঝাড়ফুঁক এমন কিছু দ্বারা হতে পারবে না যা শরীয়তের পরিপন্থী। এমন কোনো বাক্য, এমন কোনো কথাবার্তার মাধ্যমে, এমন কোনো ওসিলার মাধ্যমে হতে পারবে না যেগুলো ইসলাম অনুমোদন করে না। 3 নম্বর শর্ত, ঝাড়ফুঁক বোধগম্য এবং জ্ঞাত হতে হবে, বোধগম্য ভাষায় হতে হবে। এমন কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে হওয়া যাবে না, এমন কোনো উর্দু, চাইনিজ, মালয় ভাষা ইত্যাদি ইত্যাদি যে ভাষাগুলো আপনি বুঝেন না, এমন কোনো সংস্কৃত ভাষার কোনো মন্ত্র হওয়া যাবে না যেগুলোর ভিতরে শিরক রয়েছে, যেগুলোর ভিতরে কুফরি রয়েছে, যেগুলোর মধ্যে বিভিন্ন দেবদেবীর ওসিলা রয়েছে, বিভিন্ন দেবদেবীর দোহাই রয়েছে, বিভিন্ন জিনের নামে দোহাই দেওয়া হয় যে সমস্ত ঝাড়ফুঁকের ভিতরে, ওইগুলো অবশ্যই হারাম। আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি দ্বারা ঝাড়ফুঁক করবেন। আপনি যদি বুঝতে পারেন ওই ঝাড়ফুঁকগুলো কোরআন হাদিসের দোয়া, তাহলে ওই ঝাড়ফুঁক নেওয়া যাবে। আর যদি মনে হয় এগুলো কোরআন হাদিসের দোয়া নয়, শিরক মুক্ত কথা নয়, বরং শিরকযুক্ত কথা, কুফরিযুক্ত কথা, কোনো তন্ত্রমন্ত্র হিন্দুদের, তাহলে ওই জাতীয় ঝাড়ফুঁক নেওয়া যাবে না। হাজারিন, আমাদের এই আলোচনা থেকে নিষিদ্ধ ঝাড়ফুঁক কি কি আমার মনে হয় এখন আর আপনাদেরকে বলার প্রয়োজন নেই। আমরা অলরেডি মনে হয় বুঝতে পেরেছি কোন জাতীয় ঝাড়ফুঁকগুলো নিষিদ্ধ। যে জাতীয় ঝাড়ফুঁকের ক্ষেত্রে শিরক মুক্ত কথা দ্বারা ঝাড়ফুঁক করা হয় না, বরং শিরক কুফরি কালাম দ্বারা ঝাড়ফুঁক করা হয়, ওইগুলো অবশ্যই নিষিদ্ধ ঝাড়ফুঁক। যে ঝাড়ফুঁকের ভিতরে ঝাড়ফুঁক বৈধ হওয়ার 3টি শর্ত পাওয়া যায় না, ওইগুলোই হচ্ছে নিষিদ্ধ ঝাড়ফুঁক। যে জাতীয় ঝাড়ফুঁক করতে গিয়ে রাকি অর্থাৎ ঝাড়ফুঁককারী ইসলামের পর্দার কোনো খেয়াল রাখে না, এগুলো বৈধ ঝাড়ফুঁক হতে পারে না। আপনি একজন পরপুরুষ পর নারীর শরীরে স্পর্শ করে ঝাড়ফুঁক করবেন, এটা ইসলাম কোনোভাবে সমর্থন করে না, এগুলো ইসলাম সমর্থিত ঝাড়ফুঁক নয়। এবারে যে জাতীয় ঝাড়ফুঁকের ভিতরে বিভিন্ন দেবদেবী, হিন্দুদের দেবতা, এবারে বিভিন্ন জিনের দোহাই দিয়ে বা হিন্দুদের বিভিন্ন তন্ত্রমন্ত্র পাঠ করে ঝাড়ফুঁক করা হয়, এগুলো সব নিষিদ্ধ ঝাড়ফুঁকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষিদ্ধ ঝাড়ফুঁক থেকে বেঁচে থেকে আমাদের তাওহীদকে, আমাদের ঈমানকে সংরক্ষণ করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। এবং আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানকে সংরক্ষণ করার জন্য এবং তাওহীদের পথ বন্ধ করার জন্য 2 নম্বর
যে পথ বা পন্থা আমাদেরকে বাতলে দিয়েছেন সেটি হচ্ছে সকল প্রকার তাবিজ কবজ নিষিদ্ধ করা বা অপছন্দ করা। তিনি সকল প্রকার তাবিজ কবজ নিষিদ্ধ করেছেন বা অপছন্দ করেছেন। আপনি যদি কোরআনের আয়াত দ্বারা তাবিজ কবজ দেওয়ার এই দরজা খোলা রাখেন, তাহলে মানুষ ধীরে ধীরে নিষিদ্ধ শিরকি তাবিজ কবজে লিপ্ত হবে। আর এর মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান যে বস্তু, মুমিনের জীবনে সবচেয়ে দামি যে সম্পদ, সেটি হচ্ছে তাওহীদ এবং ঈমান, আমরা ওই তাওহীদ এবং ঈমান হারা হয়ে যাব। ধীরে ধীরে আমরা এই সূরা পথে, এই সূরাগুলির মাধ্যমে আমরা শিরকে লিপ্ত হয়ে আমরা আমাদের আখিরাতকে হারিয়ে ফেলব। তাবিজ কবজের হুকুম বিষয়ে আমরা 3-4টি হাদিস থেকে আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব যে তাবিজ কবজ ইসলামে জায়েজ না না জায়েজ। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নার রুকা, নিশ্চয় শিরক মিশ্রিত ঝাড়ফুঁক, ওয়া তামাইমা, তামিমা হচ্ছে এক বচন, আর তামিমা এক বচনের অর্থ হচ্ছে তাবিজ কবজ, আর তামাইম এটা হচ্ছে তাবিজ কবজের বহু বচন। অর্থাৎ রাসূল বলতেছেন সকল প্রকার তাবিজ কবজ, ইন্নার রুকা ওয়া তামাইমা ওয়া তিওয়ালাতা শিরকুন। রাসূল বলতেছেন নিশ্চয় শিরক মিশ্রিত ঝাড়ফুঁক, সকল প্রকার তাবিজ কবজ এবং 3 নম্বরে জাদু করা, জাদুর আশ্রয় নেওয়া, এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবিজের বিষয়ে বহু বচন ব্যবহার করলেন, এখানে কি কোরআন দ্বারা তাবিজ হোক বা কোরআনের বাহিরে তাবিজ হোক, পার্থক্য কি করেছেন? না একই শব্দের মাধ্যমে বলেছেন। তিনি আমভাবে বলেছেন সকল প্রকার তাবিজ হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। হাদিসটি আপনারা পাবেন সুনানে আবি দাউদ 3883 নম্বর হাদিসের মধ্যে। আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ঈসা আখিহি ক্বাল, ঈসা রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি তার ভাইয়ের কাছ থেকে বর্ণনা করেন, দাখালতু আলা আব্দুল্লাহ ইবনে উকাইম আবি মা'বাদ আল জুহানি, তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে উকাইম এর নিকট প্রবেশ করলাম, আউদুহু ওয়া বিহি হুমরা, আমি তার নিকট এমন অবস্থায় প্রবেশ করলাম যে তখন তিনি জ্বরে আক্রান্ত। ফাকুলনা আলা তুআল্লিকু শাইআ, তখন আমরা তাকে বললাম আপনি কি আপনার শরীরে কোনো কিছু ঝুলাবেন না? তাবিজ কবজ কাশ সুতা এইগুলো কি ঝুলাবেন না? কোনো কিছু এগুলোর আশ্রয় নেবেন না? ক্বালা আল মাউতু আকরাবু মিন যালিক, তখন তিনি জবাবে বললেন মৃত্যু এর চেয়ে অধিক নিকটে, আমি এর চেয়ে মৃত্যুকে বেশি ভয় করি, মৃত্যুর মতো ভয় করি এইগুলোকে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাই, এরপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বললেন, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো তাকে ওই বিষয়ের দিকে সুপর্দ করে দেওয়া হয়, আল্লাহ তাকে সুস্থতা দান করবেন না। যা ঝুলিয়েছে যা কিছু ওইগুলোই তোমাকে সুস্থতা দিক, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দিব না। হাদিসটি সুনানুত তিরমিজি 2072 নম্বর হাদিস। আরেকটি হাদিস মুসনাদ আহমদের একটি হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন উকবা ইবনে আমের, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু ওয়া মান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদাআল্লাহু লাহু। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তাবিজ ঝুলালো আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান না করেন, আর যে ব্যক্তি কোনো সুতা রশি ইত্যাদি ইত্যাদি ঝিনুক
শামুক কর ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু ঝুলালো, আল্লাহ তাকেও যেন সুস্থতা দান না করেন, সেজন্য সুস্থ না হয়, বিপদমুক্ত না হয়, রোগমুক্তি না হয়। হাদিসটি মুসনাদে আহমদের 17,539 নম্বর হাদিস। আরেকটি হাদিস, যে হাদিস থেকে আমরা জানতে পারি তাবিজ কবজ যে ইসলামে বৈধ নয়, এই হাদিসটি উকবা ইবনে আমির বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বায়াত পড়ার জন্য একদল লোক আসলো। ফাবাআ তিসআতান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দলের 9 জন ব্যক্তির বায়াত, প্রতিজ্ঞা, শপথ গ্রহণ করলেন। ওয়া আমসাকা আন ওয়াহিদ, এবং একজন ব্যক্তির বায়াত, শপথ গ্রহণ করলেন না, আনুগত্যের শপথ তিনি নিলেন না। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ওই ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা। তখন একজন সাহাবী বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি 9 জন ব্যক্তির শপথ, প্রতিজ্ঞা গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করলেন, কিন্তু একজন ব্যক্তির বায়াত গ্রহণ করলেন না, এর কারণ কি? ক্বালা ইন্না আলাইহি তামিমাতান, কারণ আমি যে ব্যক্তির বায়াতটি গ্রহণ করিনি ওই ব্যক্তির শরীরে তাবিজ ঝুলন্ত রয়েছে, সে শরীরে তাবিজ ব্যবহার করেছে। ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলতে দেরি হয়েছে, ওই সাহাবীটির তার শরীর থেকে তাবিজ টান দিয়ে ছিঁড়তে দেরি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবীটি তার শরীর থেকে তাবিজ টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছেন। আমাদের মতো বলতাম না যে এইবারের মতো রোগটা ভালো হোক, আর 2-4 দিন, আর 1-2 মাস তাবিজটি ব্যবহার করে নেই, রোগটা ভালো হয়ে গেলে ভবিষ্যতে আর তাবিজ গ্রহণ করব না, তাবিজ ব্যবহার করব না। ওই সাহাবী এরকম করলেন না, সঙ্গে সঙ্গে তাবিজ টান দিয়ে ছিঁড়ে দূরে নিক্ষেপ করে দিলেন। এর নাম হচ্ছে ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে শিরক করলো। তাহলে এই 4টি হাদিস প্রমাণ করে ইসলামে তাবিজ কবজ বৈধ নয়। উক্ত হাদিসটি মুসনাদ আহমদের 17,558 নম্বর হাদিস। হাজরিন, তাবিজ কবজটি যদি কোরআনের কোন আয়াত দ্বারা হয়, তাহলে ওই তাবিজ কবজ বৈধ কিনা, এই ক্ষেত্রে আলেমগণ 2টি মত দিয়েছেন। একদল আলেম বলেছেন যে কোরআন দিয়ে তাবিজ দেওয়া বৈধ হতে পারে, আবার আরেক দল আলেম বলেছেন যে কোরআন দিয়েও তাবিজ দেওয়া বৈধ নয়। আর আমাদের নিকট দ্বিতীয় মতটি অধিক শক্তিশালী। 4টি কারণে দ্বিতীয় মতটি বেশি শক্তিশালী, যে কোরআন দিয়েও যে তাবিজ দেওয়া যাবে না, এর পক্ষে 4টি যুক্তি। 1 নম্বর যুক্তি, তাবিজ ঝুলানো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাপকতা। হাদিসগুলো আম, ব্যাপকভাবে বলেছেন যে সকল প্রকার তাবিজ নিষিদ্ধ। আর ওই আম হাদিসগুলো কোরআন হাদিসের অন্য কোনো খাস হাদিস দ্বারা ওইগুলোকে সংকুচিত করা হয়নি, খাস করা হয়নি যে শুধু কোরআন দ্বারা তাবিজ দিলে বৈধ হবে, অন্যান্য তাবিজ হারাম, তবে কোরআন দ্বারা বৈধ। এই জাতীয় কোনো হাদিস, কোনো সহিহ হাদিস আসমান এবং জমিনের বুকে নেই। 2 নম্বর যুক্তি, হারামের পথ বন্ধ করার জন্য কোরআন দ্বারাও তাবিজ দেওয়া যাবে না, কেননা কোরআন ঝুলানোর ব্যাপারটি কোরআন নয়, এমন কিছু ঝুলানোর দিকে পরিচালনা করে। আপনি যদি কোরআন দিয়ে তাবিজ দেওয়ার প্রচলন করেন, তাহলে এই সূরাগুলির মাধ্যমে মানুষ বিভিন্ন নকশা তৈরি করবে, বিভিন্ন শিরকি কথাবার্তার দ্বারা তাবিজ দিবে, বিভিন্ন জিনদের নাম লেখে তাবিজ দিবে, বিভিন্ন দেবদেবীর নাম লেখে তাবিজ দিবে, বিভিন্ন
হিন্দুদের দেবদেবী, মূর্তি, জিন এইগুলোর দোহাই দিয়ে তাবিজ লিখে দিবে, বিভিন্ন শিরকি কাজ করে তাবিজ দিয়ে দিবে, গুরস্থানের বিভিন্ন ওই মৃত ব্যক্তির হাড়, দাঁত, গুরস্থানের মাটি, এরপরে গুরস্থানের যে বাঁশ বা বাক্স দিয়ে যে মৃত ব্যক্তিকে দাফন করা হয় ওই সমস্ত বাঁশের অংশ, টুকরা ইত্যাদি ইত্যাদি বিষয় দিয়ে তখন তাবিজের প্রচলন হয়ে যাবে সমাজে। এই শিরকের পথ বন্ধ করার জন্য কোরআন দ্বারাও তাবিজ দেওয়া যাবে না। 3 নম্বর যে যুক্তি, কোরআন ঝুলানো হলে, কোরআন দিয়ে যদি তাবিজ দেওয়ার প্রচলন করা হয় তাহলে ওই তাবিজ নিয়ে যারা তাবিজ ঝুলাবে তারা বাথরুমে যাবে কিনা, ওয়াশরুমে যাবে কিনা, মহিলারা যদি তাবিজ ঝুলায় কোরআন দিয়ে তারা প্রতি মাসে নির্দিষ্ট সময়ে নাপাক থাকবে, তখন কোরআন তাদের শরীরের সাথে লেগে রয়েছে, এগুলো কোরআনের অসম্মান হবে কিনা। স্বামী স্ত্রী মেলামেশা করবে তখন সাথে তাবিজ থাকবে, তাবিজের ভিতরে কোরআন থাকবে, এগুলো কোরআনের অসম্মান হবে কিনা। আপনি সবসময়ই মুখে পবিত্র কথা বলবেন বিষয়টা এরকম নয়। বাঙালি মুখে চাইনিজ, উর্দু সবসময় মুখের বন্দুকের গুলির আগে আগে বের হয়, কোরআন সাথে নিয়ে এই সমস্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, মিথ্যা কথা বলেন, এগুলো অবশ্যই কোরআনের প্রতি অসম্মান। এই সমস্ত কারণে কোরআন দিয়ে তাবিজ দেওয়া যাবে না, কারণ কোরআন নিয়ে বাথরুমে যাওয়া এগুলো অবশ্যই কোরআনের এহানত, কোরআনের প্রতি অসম্মান। 4 নম্বর, কোরআনের দ্বারা আরোগ্য লাভের বিষয়টি একটি নির্দিষ্ট অবস্থার সাথে খাস, আর সেটা হচ্ছে কোরআনের দোয়া পড়ে নিজের শরীরে ফু দেওয়া, তাবিজ হিসেবে ঝুলানোর কথা কোরআন এবং হাদিস বলেনি, বরং কোরআন হাদিসে বলা হয়েছে কোরআন হাদিসের দোয়া পড়ে তোমরা নিজেরা নিজেদের শরীরে ফু দাও। কোরআন হাদিসে এসেছে ঝাড়ফুঁক করার কথা, বৈধ ঝাড়ফুঁক করার কথা, কোরআন দিয়ে তাবিজ ঝুলানোর কথা কোরআন হাদিসে আসেনি। এই 4টি যুক্তির কারণে কোরআন দিয়েও তাবিজ ব্যবহার করা যাবে না। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ সংরক্ষণ করার জন্য এবং শিরকের পথ বন্ধ করার জন্য যে উপায় বা পদ্ধতি আমাদেরকে বাতলে দিয়েছেন সেটি হচ্ছে আংটি, সুতা বা অনুরূপ কোনো কিছু ব্যবহার করা নিষিদ্ধ করা বা অপছন্দ করা। তিনি আংটি, সুতা, তাগা, ঝিনুক, শামুক করি এই জাতীয় সকল কিছু ব্যবহার করতে তিনি আমাদেরকে নিষেধ করেছেন। সূরাতুজ জুমার 39 নম্বর সূরার 38 নম্বর আয়াতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা কি দেখেছো, তোমরা কি লক্ষ্য করেছো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, যাদের নিকট বিপদ মুক্তি, রোগ মুক্তি কামনা করছো, আরনি আল্লাহ ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররি, তোমরা আমাকে দেখাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বস্তুর কাছে, ব্যক্তির কাছে, দেবদেবীর কাছে তোমরা অকল্যাণ মুক্তি চাও, রোগ মুক্তি চাও, বিপদ মুক্তি চাও, তারা কি আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবে আল্লাহর বিরুদ্ধে? আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রহমাতি, অথবা আল্লাহ তাআলা যদি আমাকে আমার উপরে রহমত করতে চান, বিপদ মুক্তি দিতে চান, অকল্যাণ দূর করতে চান, তাহলে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর ওই কল্যাণকে ঠেকিয়ে দিতে পারে এমন কেউ কি আছে? এরকম কেউ থাকলে তোমরা আমাকে দেখাও। কুল হাসবি আল্লাহ, হে নবী তুমি বলে দাও আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা কি যথেষ্ট আমাদের জন্য? রোগ মুক্তির জন্য, বিপদ আপদ থেকে বাঁচার জন্য, বালা মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলাই কি যথেষ্ট আমাদের জন্য? আল্লাহ তাআলা যথেষ্ট হলে তাবিজ কবচের আশ্রয় নেওয়া যাবে, শিরকযুক্ত ঝাড়ফুঁকের আশ্রয় নেওয়া যাবে, এরপরে অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে, কি বলেন ব্যবহার করা যাবে? এবারে কাঁচ ভাঙ্গিয়ে গলায় নেই, বিভিন্ন সুতা গলায় নেই, এবারে হাতে ওই কি বলে বাদুর না কি পাখির
ওই হাড় হাতে বেঁধে রাখি, আল্লাহ যদি যথেষ্ট হয়, এইগুলো গুণা মুসলমান বাঁধতে পারে, এগুলো গুণা মুসলমান ব্যবহার করতে পারে, তারা আল্লাহকে যথেষ্ট মনে করতে পারেনি, আল্লাহকে একমাত্র মাবুদ মনে করতে পারেনি, এই জন্য বাদুরের হাড্ডিকেও তারা আল্লাহ বানিয়ে নিয়েছে, এজন্য সুতাকেও তারা আল্লাহ বানিয়ে নিয়েছে, অষ্টধাতুর আংটিকেও তারা আল্লাহ বানিয়ে নিয়েছে, কারণ আল্লাহ তাদের জন্য যথেষ্ট না। আল্লাহ তাদেরকে রোগ মুক্তি দিতে পারে না, আল্লাহ ব্যর্থ। আল্লাহ তাদেরকে সুস্থ করতে পারে না, তাদেরকে সুস্থতা দান করতে আল্লাহ ব্যর্থ হয়ে গিয়েছে। তাদের অকল্যাণ দূর করতে আল্লাহ ব্যর্থ হয়ে গিয়েছে, এই জন্য তারা আল্লাহকে বাদ দিয়ে এইগুলোর আশ্রয় নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কি মুসলমানদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ তাআলা তার রাসূলকে বলতে বলছেন, হে রাসূল তুমি বলে দাও, কুল হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সূরা জুমার 38 নম্বর আয়াত। হাজারিন, আমরা আলোচনা সংক্ষিপ্ত করার স্বার্থে আমরা বাকি আয়াতগুলোর অনুবাদ করছি না, আমরা এখানে একটি হাদিসের অনুবাদ করব। হাসান রহিমাহুল্লাহতে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, আখবারানি ইমরান ইবনে হুসাইন তাকে বর্ণনা করেছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, আবসারা আলা আদুদি রজুলিন হালাকাতান, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির শরীরে সুতা বাঁধা দেখতে পেলেন। ফাকালা ওয়াই হাকামা হাজি ক্বালা মিনাল আহান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস বললেন, তোমার ধ্বংস হোক, তুমি এই সুতা, এই আংটি, তামার আংটি, এই সুতা জাতীয় বিষয়বস্তু, এইগুলো তুমি কেন ব্যবহার করেছো, তোমার ধ্বংস হোক। তখন ওই ব্যক্তিটি জবাবে বলল, আমি দুর্বলতা দূর করার জন্য, আমার শরীর দুর্বলতা দূর করার জন্য আমি এই সুতা ব্যবহার করেছি বা এই আংটি ব্যবহার করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহা লা তাজিদুক ইল্লা ওহানান, এই বস্তুটি তোমার শুধু আরো দুর্বলতাই বৃদ্ধি করবে, তোমার রোগী আরো বৃদ্ধি করবে। ফাইন্নাকা লাউ মিথ্যা ওয়াহিয়া আলাইকা মা আফলাহতা আবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোর ভাষা ব্যবহার করছেন, একটু খেয়াল করুন, কিরকম শক্ত ভাষা প্রয়োগ করছেন। ফাইন্নাকা লাউ মিথ্যা, যদি তুমি এই অবস্থায় মৃত্যুবরণ করো, ওয়াহিয়া আলাইক, আর এই বস্তুটি তোমার সাথেই থেকে যায়, মা আফলাহতা আবাদা, তাহলে তুমি কোশ্চিন কালেও সফল কাম হবে না, তুমি কোশ্চিন কালেও জান্নাত লাভ করতে পারবে না, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসনাদ আহমদ 20,242 নম্বর হাদিস। আরেকটি হাদিস, এক ব্যক্তির শরীরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই জাতীয় জ্বরের কারণে সুতা, তাগা এই জাতীয় কিছু দেখতে পেলেন। দেখতে পেয়ে তিনি ওটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। এরপরে কোরআনের এই আয়াতটি পাঠ করলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান আনে বটে, কিন্তু তারা তাবিজ, কবচ, আংটি, অষ্টধাতুর আংটি, এবারে শিরকি ঝাড়ফুঁক, এইগুলোর আশ্রয় নেওয়ার মাধ্যমে তারা আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও তারা মুশরিক। তাফসীর ইবনে কাসির 4 নম্বর খণ্ডর 418 নম্বর পৃষ্ঠায় উক্ত হাদিসটি আপনারা পাবেন। আংটি বা সুতা ব্যবহার করার হুকুম হচ্ছে দুইটি। এক হচ্ছে কোন রকম শিরকি বিশ্বাস ছাড়া, কোন শিরকি বিশ্বাস রাখা যাবে না, রোগ মুক্তি দিতে পারে, অকল্যাণ দূর করতে পারে, এরকম বিশ্বাস না করে, এবারে পুরুষদের ক্ষেত্রে স্বর্ণরৌপ্য এগুলো ব্যবহার না করে পুরুষরা ব্যবহার করতে পারে। তবে যদি শিরক মিশ্রিত হয়, শিরক মিশ্রিত বিশ্বাস ওইগুলোর ভিতরে থাকে, তাহলে কোনোভাবে আংটি ব্যবহার করা জায়েজ নয়। এবারে শিরকি যে আংটিগুলো, অবৈধ যে আংটিগুলো, ওইগুলো কোনো কোনো সময় থাকে ছোট শিরক, আবার কোনো কোনো সময় শুধু ছোট শিরকের ভিতরে সীমাবদ্ধ থাকে না। এই আংটি, সুতা, তাগা, ঝিনুক, করি, শামুক, এইগুলো অনেক সময় বড় শিরকে পরিণত হয়ে যায়। আর বড় শিরকে
পরিণত হয়ে গেলে আখিরাত চিরকালের জন্য ধ্বংস, চিরস্থায়ী জাহান্নাম। ছোট শিরক কখন? যখন কোনো ব্যক্তি এইটা মনে করে ব্যবহার করে যে আল্লাহই রোগ মুক্তিদাতা, তবে এটা উপকরণ মাত্র, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে ছোট শিরক। আর যখন কোনো ব্যক্তি মনে করবে যে এই আংটি, এই সুতা, এই ঝিনুক, এই শামুক এইগুলোই হচ্ছে রোগ মুক্তিদাতা, তাহলে এটা হচ্ছে বড় শিরক। আমাদের আলোচনা আমরা আজকের মতো এখানে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ সংরক্ষণের জন্য, আমাদের ঈমান সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য এবং শিরকের পথ বন্ধ করার জন্য যে সমস্ত উপায় আমাদেরকে অবলম্বন করতে বলেছেন, ওই সমস্ত উপায় অবলম্বন করে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান এবং তাওহীদকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া উপায়গুলো অবলম্বন করে আমরা যেন শিরক থেকে বেঁচে থাকতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলেই বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।